স্বামী স্ত্রীর সম্পর্ক যতই থাকুক, আমার কথা না, তার মন্ত্রীরা বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক যতই থাকুক এই সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, আরো করবো, কোনো মাপ নাই, ঠিক কিনা বলেন? কোনো মাপ নাই। সম্মানিত সুপ্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, আসুন আমরা দলে দলে ইসলামের ছায়াতলে আসি, ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে দিনের কাজ করব, ইসলামের কাজ করব, আর শত্রুরা আক্রমণ করে তার আমরা কি করব? দমন করব ইনশাআল্লাহ। আপনাদেরকে বিষয় আহ্বান করব, ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করব না। ভারত আমাদের একমাত্র শত্রু। দাদা যুদান্ন শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা সূরা মাইদার 81 নম্বর আয়াতে বলেছে, তোমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে তোমাদের বড় দুশমন ইহুদি, নাসারা, অমুসলিম, হিন্দুরা। ঠিক কি না? বলতে পারেন আগে যে কথা বলেছি যে ত্রিপুরা ডুবে যাবে সেই জন্য খুলে দিয়েছে, কেন আগে বললেন না? কেন যে বাঁধ খোলা হবে কেন বললেন না? আমরা পুরো প্রস্তুতি নিতাম, কেন বললেন না? যে যারা এখন পর্যন্ত ভারতের দালালি করছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই দালালি করে নিজেকে জাহান্নামে নিয়েন না। ভারত আমাদের যখন পানি প্রয়োজন তখন পানি না দিয়ে শুকাইয়ে মারে, যখন পানি প্রয়োজন নাই তখন পানি দিয়ে আমাদেরকে মারে। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, প্রায় 8টি জেলাতে আমরা অবগত আছি তারা বন্যার পানিতে ডুবে গেছে তাদের ঘর বাড়ি। এমন দৃশ্য দেখলাম, আমার এক উস্তাদ তিনি একটা পোস্ট করছে, যেহেতু উস্তাদ পোস্ট করছে সে তো আর না জানে পোস্ট করি নাই, উস্তাদ পোস্ট করছে যে ফেনীতে আপনার ফাজিলপুর নাকি যেন একটা গ্রাম দেখলাম, এটা আমিও পরে শেয়ার দিয়েছি, আপনার নিচতলা বোঝাই হয়ে গিয়েছে, পানিতে পুরা ছাদ পর্যন্ত, ছাদের উপরে ওরা ছিল, এই ছাদে আশপাশে কোনো ছাদের বাড়ি ছিল না, ওই বাসায় সবাই আশ্রয় নিয়েছে ছাদের উপরে। আস্তে আস্তে এমন পর্দা হয়ে গিয়েছে ছাদের উপর আপনার মাথা পর্যন্ত পানি হয়ে গিয়েছে, ছাদের উপরও মাথা পর্যন্ত পানি হয়ে গেছে, আর নিচে তো সব ডুবে গিয়েছে। এখন তাদেরকে যে রক্ষা করবে, আশপাশে যে ট্রলার যাবে সেই সিস্টেমও পাওয়া যাচ্ছে না। কি একটা করুণ অবস্থা এটা ফেনীতে। এভাবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, আপনার চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ইত্যাদি ওই অঞ্চলে আপনার যতগুলো জেলা আছে, একটা নিউজ দেখলাম 8টি জেলাতে আপনার বন্যা হয়েছে। আমরা জানি, শুনেছি, আমরা সবই পেপার পত্রিকায় দেখছি, নিউজে দেখছি যে ভারত থেকে আপনার যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সেজন্য বাঁধ খুলে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশে পানি প্রবেশ করেছে, যার কারণে আস্তে আস্তে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা শুধু আজকে নতুন না, প্রতি বছরই কি এভাবে খুলে দেয়। ভারত আমাদের যখন পানি প্রয়োজন তখন পানি না দিয়ে শুকাইয়ে মারে, যখন পানি প্রয়োজন নাই তখন পানি দিয়ে আমাদেরকে মারে। অর্থাৎ তোকে ভাতে, একটা উদাহরণ আছে না, হাতে মারবো না ভাতে মারবো, যে আমাদের সাথে যুদ্ধ করতে তারা এখানে আসবে না, লড়াই করতে তারা রাজি নয়, তারা কায়দা কৌশল আমাদেরকে মারবে বলতে পারেন। এমন অনেকে এমন প্রতিবাদ করছে। আমাদের বাংলাদেশে এখন অনেকে ভারতের দালাল আছে। কি আছে? ভারতের দালাল আছে। ভারতের বিপক্ষে কথা বলে তাদের সহ্য হয় না, তাদের ভারত বন্ধু। ইতিপূর্বে একজন বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, নাউজুবিল্লাহ। একজন মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে কি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। যে যারা এখন পর্যন্ত ভারতের দালালি করছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই দালালি করে নিজেকে জাহান্নামে নিয়েন না। ভারতের দালালি করে নিজেকে জাহান্নামে নিয়েন না। বলতে পারেন যে হুজুর, যদি আজকে এই বাঁধ না খুলতেন তাহলে পুরা ত্রিপুরা যে অঞ্চল ভারতে, অঞ্চলটাকে ডুবে যেত। আস্তে আস্তে এমনিতেই কি তাদের খোলা লাগতো, তারা বাধ্য হয়ে খুলছে, এই কথা অনেকেই লেখছে। হ্যাঁ, তাদের কথা ঠিক আছে। এখন তাদের কথার প্রেক্ষাপটে আমার উত্তর, নদী চলবে নদীর গতিতে। আমি একটা পোস্ট করছি গতকাল, দেখছেন অনেক হয়তো, যে নদী চলবে নদীর গতিতে। কেন আপনি প্রথমে বাদ দিলেন? কি কারণে দিলেন?
এই বাদ দেওয়ার কারণে আমাদের দেশের সমুদ্রে নদীতে পানিগুলো আসছে না আসার কারণে আপনার শুকাই যাওয়ার কারণে আপনার আমাদের নদীগুলো সব খালে পরিণত হচ্ছে চর পড়ে যাচ্ছে, আটো হয়ে যাচ্ছে, যার কারণে আপনার হঠাৎ করে যখন পানি ছাড়ছে তখন এটা সহ্য করতে পারছে না। যদি আপনার এই বাঁধ না দিতেন প্রথমে, তাহলে নদীর গতিতে চললে এভাবে আপনার পানি আসলে সমস্যা হতো না, এটা সমুদ্রে চলে যেত। অনেক কায়দা কৌশল তারা চলে। আল্লাহ নিজেই বলছে লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু 1400 বছর পূর্বেই তার নবীকে জানাই দিয়েছে মুসলমানের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, এক কথায় অমুসলিম যারা, তারা মুসলমানের জন্য সবচেয়ে কি বেশি দুশমন, সবচেয়ে বড় শত্রু। ওদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ বুঝলাম আপনি বাঁধটা খুলছেন, আপনি প্রথমেই জানাতে পারতেন যে আগামীকাল বাঁধ খুলব, জানাতে পারতো কিনা? জানাতে পারতো যে আপনারা ডুবে যেতে পারে, আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন। বাঁচানোর মালিক আল্লাহ, বাঁচাবে কে? আল্লাহ। কিন্তু প্রত্যেকে এটা কি আছে, প্রস্তুতি গ্রহণ আছে কিনা? এভাবে হঠাৎ করে আপনি ঘুমায় আছেন আর রাত্রি আপনার কি ঘর সব পানিতে বোঝা হয়ে গেল, এই রাত্রি আপনি কোথায় যাবেন? যদি একদিন আগে জানাইতেন তাহলে তারা সেভাবে সকল কিছু মাল সামানা নিয়ে বিভিন্ন জায়গায় তারা উঠতে পারতেন, বিভিন্ন জেলাতে তারা আসতে পারতেন, নিজ নিজ দূরে স্থানে তারা সেখানে অবস্থান করতে পারতেন। কিন্তু হঠাৎ করে এটা খোলার কারণে আজকে বাংলাদেশে এই ক্ষতি হয়ে গেল। শুধু এই বছর না, প্রতি বছর এভাবে শত্রুতা পোষণ করে, এই শত্রুতা পোষণ করে। তারপর আজকে আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি, তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়েছি, একদম ভুলে ফেলেছি, অনেক আগেই বলছে। আল্লাহ তাআলা কি বলছে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 28 নম্বর আয়াত। যে যারা কাফের মুশরিককে অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই কথা এখন বলা প্রয়োজন নাই, তারপরে বলছি কিছু বীজ থাকবেই। যাতে গাছ কাটা হোক, গাছ কাটা হোক, সেই গাছের শেকড় থেকে কি থাকে? শেকড় থাকে। সে শেকড় থাকার কারণেও আবার বরকের গাছ গজাতে পারে। সেজন্য তাদেরকে সতর্কতা অবলম্বন করতে চাই। আপনি যে পথে খাচ্ছেন সেই পথের ফুটা করছেন, বাংলাদেশে থাকি আপনি ভারতের গুণগান গাচ্ছেন, ভারতের দালালি করছেন। শুনে রাখেন, আপনার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কাট হয়ে গিয়েছে, কোনো সম্পর্ক নাই, মরবেন জাহান্নামে যাবেন। তার কারণ ভারতের দালালি করেছেন, অমুসলিমের দালালি করেছেন। অন্য আয়াতে তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। সূরা মাইদার 51 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না ইহুদি ও নাসারা। ব্যাখ্যার ভিতরে আসছে কোন মুসলিমকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না। যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, তোমাদের কঠিন কিয়ামতের মুসিবতের সময় ওদের সঙ্গে তোমার কি হবে? জাহান্নামে যাওয়া লাগবে। তাদের সঙ্গী তুমি হয়ে যাবা। তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তোমার সাহায্যকারী কেউ থাকবে না। যে জাতির সঙ্গে সাদৃশ্য থাকে, যে কমকে অনুসরণ করলো, অনুকরণ করলো, ওই কমের সঙ্গে তার
হাসর নাসর হবে, এই কবরের সঙ্গেই তিনি জাহান্নামে যাবে। অতএব কিছু আগাছা এখনো আছে, তাদেরকে সতর্ক করতে চাই, হৃদয়ের পথে ডাকতে চাই। ফেসবুকে পোস্ট করলে বোঝা যায়, অনেকের গা জ্বলে, অনেকে অনেক রকম কমেন্ট করে। এক ভাই কালকে দেখলাম একটা পোস্ট করছে, যে বলছে যে ভারতের কিছু দালাল আছে আমার ফেসবুকে ফ্রেন্ডে, তারা বিভিন্ন ভাবে আমাকে অযথা কমেন্ট করছে। আমি বললাম, এই যারা ভারতের দালাল আছে, ভারতের সাপোর্টার, ভারতকে সাপোর্ট করে, ওদেরকে বয়কট করেন, বর্জন করেন, ওদের পণ্যকে বর্জন করেন। আপনাদের দুটি হাত চেপে ধরে ভারতের সকল প্রকার পণ্যকে বর্জন করতে হবে। সকল প্রকার আপনার যেটাই লাগবে না কেন, আপনি খোঁজেন কোনটা বাংলাদেশে, অবশ্যই পাওয়া যাবে। ওটা যাতে আপনি বেশি গ্রহণ করেন, বেশি ক্রয় করেন, আস্তে আস্তে ওই জিনিসের আপনার মানটা আরো ভালো হবে। দেখবে যে জিনিসটা বেশি ক্রয় করছে, তখন তার মান ভালো করার জন্য চেষ্টা করবে। আর আমরাও বলতে চাই, বাংলাদেশ থেকে কোনো জিনিস আমরা এখান থেকে আমরা ভারত যেন বাংলাদেশ থেকে কিছু না পাই। ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, আজকে আমরা ঈমানদার দাবি করি, আমরা মুমিন দাবি করি, আমরা মুসলমান দাবি করি। আমাদের করণীয় কি? আজ আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি কাজ, আমাদের কি কাজ এখন করতে হবে, আমাদের প্রত্যেকের এখন জানা প্রয়োজন। আমাদের